সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে এরপর আর কেউ যাইতো না। হেতার কথা কিতা কই হলো, এরপর আর একজন হইতো না, শেষ। তে জান্নাতের ভিতরে দুপুরইয়া পড়বো ঠালা দিয়া, ফরনের লগে লগে তে উবুত্তিয়া পড়িয়া আস্তে করে উঠবো, সামনে চাইবো, পিছে চাইবো, ডাইনে চাইবো, বামে চাইবো, দেখবো যে একজন মানুষও নাই। তো মনে মনে চিন্তা করবো হাজি সাহেব করবো, হাজি শব্দ আমার আগে অবশ্যই আইসে, এবার কো ইমাম শব্দ দেখি না, না গেছে ফির সাহেব বোধ অন্য জান্নাত গেছে কেনা কি গিয়েব। তো মনে মনে চিন্তা করবো আমি যে আইলাম পুরাটা জান্নাত দি খালি, আমি না বলে শেষ হয়ে আইসি আগের তারা কো। তো তে আল্লাহ একদম আল্লাহ কয় কি তারি, কয় আমি না বলে সকলে তো শেষে অন্য, তা আমার আগে যারা আইসে তারা কো, ও তারারই বিচারও লাগবে না, তোমার চিন্তা তুমি করো। আল্লাহ তো আমি কি এইটা জান্নাতে আমার কোন জায়গাটা দিবা, ফিটা ফাটা তো জাহার নামও অনেক গেছে, সর্দ করে লাইছে, জায়গাটা দেখাই দিলে একটা বালিশ মাথার দিয়া কোনো মতে কাটিয়া সিটিয়া হইতা ঘুমাই লইতাম, জায়গাটা কোনটা। আল্লাহ কই কি এর জায়গা, কই জান্নাত আমার কিন্তু জায়গা দিতা না, আনছো যখন অবশ্যই তো জায়গা দিবা। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে, ও বান্দা জান্নাতে তোমার জায়গা দেখতে চাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া? শেষ বেড়ার যদি এইরকম পয়লা বেড়া জানি কিরকম, এই জান্নাত আমরা যাইবেন নি? এইটা বুঝি এমনি আসতে কয় যাইবেন নিও ইনশাআল্লাহ। আমরা জান্নাত না গেলে কই যা, গরমের ভিতরে তুই শৈল কাপড় রাখতাম পারি না, জাহান্নামে গেলে আরো দাও দাও আগুন, কারবারটা কি তৈব, এই জাহান্নামগুলো আমরা থাকতাম পারতাম না, আমরা জান্নাত হয়ে যাওয়ান লাগবো, ঠিক নিও। আমরা জান্নাত গিয়ে এসির ভিতরে হইতালাম, মাহফিলও যারা কষ্ট করে রইছি, আহা হা কথা তো বুঝেন না, এর লেগে কইতাম লইলেন না। জান্নাত যেমনি কেমনে আপনি কিয়ামতের মতন হিসাব চলতে আছে, আপনারা জান্নাত হনো দেয় না। আপনি চিন্তা করছেন কি তারে, আমি কি বাদ গেলাম নাকি? আল্লাহরে আপনি ডাক দিয়ে কবেন আল্লাহ আল্লাহ কিতা, কয় তুমি তো সকলে জান্নাত দিয়া লাইতেছ, ই আমার খবর কিতা, কয় ইয়া লাইন আইতে আছে, চুপ করে বইয়া থাকো। দেখে যে নমুনা খারাপ, তার নাম আর কয় না। তে মনে করলো যে একটা কায়দা করে দেখি কথা কইয়া লই, তে খেয়ে যে আল্লাহ আমার হিসাবটা কিতা, কার হিসাব হবো, কয় না তার আগে কথা আছে। আমি এই যে আখাউড়া বাইপাস নাগাইশের হিসাবে যাইছিল, একটা মাহফিল যে হয়েছিল, দুপুরবেলা যে মেঘাইছিল, সিএনজি ড্রাইভাররা শ্রমিকের মিল্লা যে মাহফিলটা করছি, তোমার মনে আছে নি? কয় মনে থাকতো না কেন, কই এটা ভিডিও করছিলেন? কয় হয় এটা ভিডিও করে রাখছিলাম তো। কয় তোমার ফেরেস্তারে কছেন কিন্তু তো তাই এই সেপ্টেম্বরের 2 তারিখ এই মাহফিলের ভিডিও ছাড়, ফেরেস্তা বিরাট বড় স্ক্রিনের ভিতরে ভিডিও ছাড়ছে। তা ডাক দেখ আল্লাহ দেখতে শুনি সব, কয় দেখি তো বাসটার লোকে কেনাইরা, বাসটার লোক দিয়ে কেনাইরা, কয় দেখতে দি তোর মতোই, কয় মতো না আমি, সুবহানাল্লাহ কন্যা রে। যে তারা বাইক ইত্যা রইল, তারার যে হিসাব, আর আমি গরমের ভিতরে যাইয়া বইয়া রইলাম, আমারও এক হিসাব। এই হিসাব কি এটা কত হইল? আল্লাহ ভাই দাঁড়ে তারা জান্নাতে আগ্রহ দিয়া, সুবহানাল্লাহ কইতেন না পারবনি আল্লাহ। কেউ যখন আল্লাহ লইয়া কথা কইব, কোরআন লইয়া কথা কইব, নবী লইয়া কথা কইবি, তুই সিল্লান দিয়া আখাওড়া চৌরাস্তাত খেরুইয়া, তুই সিএনজি ড্রাইভার কি হচ্ছে গেছ গানি, তুই খেরুইয়া কইবি কোন টেবিলে আমার নবী লইয়া কথা কয় রে, কোন টেবিলে ইসলাম লইয়া কথা কয়, কোন টেবিলে আল্লাহ লইয়া কথা কয়। শুই না রাখো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আর আমরা শৈল বানায়াম মানুষের লোকে ফিটাফিটি করণের লেগা, আল্লাহর পক্ষে আমার শরীর ব্যবহার হবে, ঠিক কিনা কও? আমার টাকা ব্যবহার হবে আল্লাহর পক্ষে, এটা হলো আমরার কাজ। আমি এই শোনো 36 বছর হয়েছে মাহফিল করি। কয় বছর? আমার আখাউড়া আওয়া হয়েছে কম, আখাউড়া খুব কম আওয়া হয়েছে। 36টা বছর মাহফিল করলাম, কত জায়গাত গেলাম। এই বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার মাহফিল হয়েছে কম। গত 3-4 বছর ধরে এই আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কসবা আগের থেকে করছি, কিন্তু এই দিকে কম ঢুকছি। ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে একবারে কম, কিন্তু এই বছর দেখলাম অনেকগুলা মাহফিল ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার দেওয়া আছে। এই যে 36টা বছর ধরে মাহফিল করলাম,
যে কোনো একটা কাজ করতে করতে করলাম একটা অভিজ্ঞতা হয়। বালা সিএনজি ড্রাইভার আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, ঠিক নি রে? হাতে গিয়া সেরকম বড় বড় মোবিল না দিয়ে ইঞ্জিনটা চলে যাবে, কত তাড়াতাড়ি তুই মোবিল দে, তুই বুঝলি কেমনে আওয়াজটা নমুনা হচ্ছে। পুরানা ড্রাইভার ওই আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, পুরানা ড্রাইভার ফের একটা ফাড়া দিলে বুঝে কারবারটা কি হয়েছে, তারটা ছিঁড়ে গেছে। মিস্ত্রি দেহান লাগে না। ৩৬টা বছর ওয়াজ করতে করতে মানুষটি দেখলে, মাহফিলটা দেখলে বুঝ জ্বালে মাহফিলটার নমুনা গীতা। আজ যা আখাওরা মাহফিলটাতে মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কোন হুজুর বুঝতেন কেমনে, আপনিও বুঝছেন, আপনিও বুঝছেন। মাহফিলটা যদি কবুল না হইতো, দুপুরালা ম্যাগ ওহন ম্যাগ আইলে পারে না। সব আল্লাহ কোনটা রে? আল্লাহ কয় না, কাম লাগলে মাহফিলের পরে আবার ম্যাগ দেয়। মাঝে দিয়ে 2 ঘন্টা আমি আল্লাহর কি ক্ষমতা তারা দে হোক না, মাগরিবের পরের থেকে মাহফিলের আখের মনে যদি দিতাম না, আমি এটা আমার ইচ্ছা না। সব আল্লাহ কইতেন না, এলে বোঝা গেল লক্ষণটা আলামানি মাহফিলটা কবুল। সন্দেহ আসেনি? তাহলে এইরকম একটা কবুল মাহফিল, কবুল মাহফিল। আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া করা দরকার আছে নি রে? মকাজা দরকার আছে নি? এই কোম্বালা আল্লাহ ফেরেস্তা নাম লেখা শুরু করে কখন যেত না, তারে আড়াআড়ি ঠেরা খামা দিয়া বইতো ক তুই এখন আইসিত কি তিয়ান টেরে পাইছে না, নমুনাটা কি যাইতে আছে এখন। মার হাবা বলেন। তাহলে আমরা সবাই মিল্লা আমরা যে দোয়া করামো, আল্লাহ দোয়া কবুল করবো। কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল। সুবহানাল্লাহ কইতেন না? এখানে মিথ্যা কামাই দিয়া এই সান্দা বান্দা তুললা কেমনে মাহফিলটা সাজাইছে। আমার এবারা এখান সাহস করে লইয়া পড়ছে, এখান মনে করছো কই সাহসটা কম, এখান ফ্যাটটা কাটলে দেখা যাবে পুরাটা কলজা ফ্যাটের মধ্যে চেষ্টা করেছে। মার হাবা কয় না? যেরকম মার হাবা। মাশাআল্লাহ লোকজন আইছেন, লোকের লোকারণ্য হইছেন। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরো বড় করে বড় জায়গা ইনশাল্লাহ মাহফিলটা করা। তবে মসজিদটা আমার কলজাটা কায়দা লয়ে গেছে গাড়ি, আমার মনটায় সাক্ষী দিছে। আল্লাহ নবী যে সুন্দর একটা কথা কইছে, এটা কি কইলে তা নবীজি কইছে, বাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আখাউড়ার মানুষ, তোমরা তো খবর টবর রাখো না, তোমরা যারা জান্নাতে একটা ঘর তুলতে চাওনি, আমরা কই জি আল্লাহ জান্নাতে গিয়ে কি আমরা আরাম, আমরা থাকুন লাগতো না, কোনো হুতন লাগতো না, ঘুমান লাগতো না, একটা ঘর দইলে ভালো হয়। জান্নাতে যদি ঘর বানাইতে চাও, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দেবে। কত ওজনওয়ালা কথা রে, কত ওজনওয়ালা কথা। জান্নাতে একটা ঘর বানান, জান্নাতটা কি এটা তো শুনছো না হলো, জান্নাতের একটা ইট হইব স্বর্ণের, একটা ইট কি পরেরটা রূপা, পরেরটা কিতা পরেরটা আবার স্বর্ণ, পরেরটা আবার রূপা, আবার স্বর্ণ, আবার সুবহানাল্লাহ কয় না রে? লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে এরপর আর কেউ যাইতো না। হেতার কথা কিতা কয় হলো, এরপর আর একজন হইতো না, শেষ। তে জান্নাতের ভিতরে দুপুরে এরপর ঠালা দিয়া ফরনের লগে লগে তে উঠিয়া পড়িয়া আস্তে করে উঠবো, সামনে চাইবো, পিছে চাইবো, ডাইনে চাইবো, বামে চাইবো, দেখবো যে একজন মানুষ নাই। তো মনে মনে চিন্তা করবো, হাজি সাহেব করবো, হাজি শব্দ আমার আগে অবশ্যই আইসে, আবার কো ইমাম শব্দ দেখি না, না গেছে ফির সাহেব অন্য জান্নাত গেছে কেন কি গিয়েব। তো মনে মনে চিন্তা করবো, আমি যে আইলাম পুরাটা জান্নাত দি খালি, আমি না বলে শেষ হয়ে আইসি, আগের তারা কো। তো তে আল্লাহ একদম আল্লাহ কয় কি তারে কয়, আমি না বলে সকলে তো শেষে অন্য, তা আমার আগে যারা আইছে তারা কো, ও তারা বিচারও লাগবে না, তোমার চিন্তা তুমি করো। আল্লাহ তো আমি কি এইটা জান্নাতে আমার কোন জায়গাটা দিবা, ফিটা ফাটা তো জাহার নামও অনেক গেছে, সর্দ করে লাইছে, জায়গাটা দেখাই দিলে একটা বালিশ মাথার দিয়া কোনো মতে কাটিয়া সিটিয়া হইতা ঘুমাই লইতাম, জায়গাটা কোনটা। আল্লাহ কই কি এর জায়গা, কই জান্নাত আমার কিন্তু জায়গা দিতা না, আনছো যখন অবশ্যই তো জায়গা দিবা। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে ও বান্দা, জান্নাতে তোমার জায়গা দেখতে চাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া? শেষ বেড়ার যদি এইরকম, পয়লা বেড়া জানি কিরকম, এই জান্নাত আমরা যাইবেন নি? এইটা বুঝি এমনি আসতে কয়, যাইবেন নিও ইনশাআল্লাহ। আমরা জান্নাত না গেলে কই যা, গরমের ভিতরে যদি শৈল কাপড় রাখতাম পারি না,
জাহান্নামে গেলে আরো দাও দাও আগুন, কারবারটা কি তৈব, এই জাহান্নামে আমরা থাকতাম পারতাম না, আমরা জান্নাতে যাওয়ান লাগবো, ঠিক নিও। আমরা জান্নাতে গিয়ে সিরবিত হইতালাম, মাহফিলও যারা কষ্ট করে রইছি, আহা হা, কথা তো বুঝেন না, এর লেগে কইতাম লইলেন না। জান্নাত যেমনি কেমনে আপনি কিয়ামতের মতন হিসাব চলতে আছে, আপনার জান্নাত হনো দেয় না। আপনি চিন্তা করছেন কি তারে, আমি কি বাদ গেলাম নাকি? আল্লাহরে আপনি ডাক দেখবেন, আল্লাহ আল্লাহ কিতা কয়, তুমি তো সকলে জান্নাত দিয়া লইতেছ, ই আমার খবর কিতা কয়, ইয়া লাইন আইতে আছে, চুপ করে বইয়া থাকো। দেখে যে নমুনা খারাপ, তার নাম আর কয় না। তে মনে করলো যে একটা কায়দা করে দেখি কথা কইয়া লই, দেখে রিয়া যে আল্লাহ আমার হিসাবটা কিতা, কার হিসাব হবো না, তার আগে কথা আছে। আমি এই যে আখাউড়া বাইপাস নাগাইশের হিসাবে যাইছিল, একটা মাহফিল যে হয়েছিল, দুপুরবেলা যে মেঘাইছিল, সিএনজি ড্রাইভাররা শ্রমিকের মিল্লা যে মাহফিলটা করছি, তোমার মনে আছে নি? কয় মনে থাকতো না কেন? কই এটা ভিডিও করছিলেন? কয় হয়তো ভিডিও করে রাখছিলাম তো। কয় তোমার ফেরেস্তারে কছেন কিন্তু তো তাই এই সেপ্টেম্বরের 2 তারিখ এই মাহফিলের ভিডিও ছাড়। ফেরেস্তে বিরাট বড় স্ক্রিনের ভিতরে ভিডিও ছাড়ছে। তা ডাক দেখ, আল্লাহ দেখতে শুনি সব? কয় দেখি তো। বাসটার লোকে কেনাইরা, বাসটার লোক দিয়ে কেনাইরা, কয় দেখতে দি তোর মতোই। কই মতো না আমি, সুবহানাল্লাহ কয় না রে। যে তারা বাইক ইত্যা রইল, তারার যে হিসাব, আর আমি গরমের ভিতরে যাইয়া বইয়া রইলাম, আমারও এক হিসাব। এই হিসাব কি এটা কত হইলো? আল্লাহ ভাই দাঁড়ে তারা জান্নাতে আগ্রহ দিয়া, সুবহানাল্লাহ কইতেন না? পারবনি আল্লাহ? আমরা সবাই মিল্লা কুদের দোয়া করা আমার যা, আর জান্নাতে একটা ঠিকানা বানায় আমার এই কলজার টুকরানি এই শ্রমজীবী মানুষটিও কষ্ট করে। হেন এখানে কয় শতক জায়গা আছে? হ্যাঁ 3 শতক। 3 শতক মাত্র জায়গা। এটা কি ওয়াকফ হয়েছে না খাস? এটা লোন দেব? হ্যাঁ, এটারে ব্যবস্থা করবে, কারণ জমার জায়গার দ্বার আরেকবার আর সত্য থাকলে তো মসজিদ দিয়া করা যেত না। এটা সুন্দর করে সবটারে এই 3 শতক ওয়াকফ করে নেবেন। যার জমিন এখানে আছে এইটার ভিতরে আমি অনুরোধ করি, আমি হাতে ফাও ধরে কইয়া যাই, এটা সব করে মসজিদের লেগে রেডি করছে দেন, আল্লাহ আপনি ডাইলা দিব, লইয়া পুলাইতেন ফারতেন না। 1 নাম্বার কথা, আমিন কর। সলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি কইছিলাম নিজে ভালো হওয়া সহজ, সমাজদারে লইয়া ভালো হওয়া কঠিন। নবী যেই কামটা করছে, আইয়ান সমাজদারে ভালো বানাইলাই, সকলে মিললে এখনো আজান হইব, মাইক হইব, 5 ওয়াক্ত আজান হইব, সাইডের দোকানপাট সব দৌড়াইয়া নামাজ হইব, আস্তে আস্তে সোনার সমাজ হইব। একটা ডুকলাপ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মসজিদরা তো টিনের ঘর, বাতাস আইলে ভিতরে মেঘাইয়া পড়ে, কম্বালা টিন দি বেড়ায় আবার খাইয়ালায়। হুজুর সুন্দর করে দৃষ্টিনন্দন একটা সুন্দর মসজিদ বানান দরকার। আমি মুস্তাক ফৈজি যখন আইছি, আল্লাহ বোধহয় এটা রুচিলে একটা কবুল করে লাই, একটা লুক লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর আল্লাহ আরেক দিছে, আর চাই না, যথেষ্ট হয়েছে, আল্লাহর দরবারে জান্নাত চাই। হুজুর দোয়া করে দে এই মসজিদটার জন্য, আমি গুনাহগার গোলাম, আব্বার নামে আম্মার নামে। হুজুর একটা লোক ধাপ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে, আমি দিয়া দেব 50,000 টাকা। মাশাআল্লাহ। এই যে ছেলেটা উঠলো কোতে, এদিকে আসো, এদিকে আসো, ভিতরে এসে বসো, ভিতরে বসো। তারে বয়াইবে না, তারে বল, একটা লোক উঠবেন না। আমি কয়েক মিনিট সময় আপনার হাতে চাইয়া নিলাম, আমরা এখন মিল্লা দোয়া করাম আল্লাহর কাছে। আমার ভাই কি নাম? আমার সাগর ভাই, সাগরের মতো মন আল্লাহ দিছে। হ্যাঁ, নামটার লগে কামডার কি মিল দেখছে? তুই শৈলটা সিহর, কলজাটা বড়, মার হাবা কয় না? আমার সাগর ভাই, উনি এই মসজিদের জন্য দেবে 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন কিনা, মুসাফা করে, মুসাফা করে। আলমগীর হোসেন বিজয় ভাই, এবার আর ভাইয়ের নাম জামাল রানা, মিলছে নিও? ঠিক আছে নি? এবার আর ভাইয়ের নাম জামাল রানা, এবার আর নাম আলমগীর হোসেন বিজয়।
এতারার গ্রামও আমি মাহফিল আসতাম আরো কয়েক বছর আগে দিনের বেলা, মনে আসেনি? আমার ভাই আয় আল্লাহ হৃদয় ভাই, উনি বিজয় ভাই, উনি নিয়ত করছে মসজিদের কাজের জন্য 1,00,000 টাকা। না টাকা ফেরত দিলাম, 1,00,000 টাকা দিয়ে মার হাব, এটা বাড়তে না, 1,00,000 টাকা। আচ্ছা তো ঠিক আছে, এখন কিছু আল্লাহ কইছে 3 নম্বর একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর এইটা কোনো মসজিদ হইতো না, আল্লাহ অনেক দিছে, আল্লাহ দো না। 3 নম্বরে হুজুর আমি দিয়া দেম 50,000। কলজাল বইরা আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। 3 নম্বর একটা লোক দরকার, 50,000 টাকা। কি নাম? মোহাম্মদ বিপ্লব। বিপ্লব বিপ্লবে দিয়া লাইব 50,000। মারহাবা কয় না রে? হইয়া গেছে 2 লাখ। এর জনাব জুলহাস কো, জুলহাস ভাই সভাপতি, মসজিদের সভাপতি জুলহাস ভাই, উনি দিয়া লাইব 50, হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলা মারহাবা। কিদা রে নমুনা কিদা? এখানে গেছে তারা বইয়া রয়েছে, তারা কয় আমরা ভাই তো একটা মাহফিল দিয়ালাম, মারহাবা কয় না রে? এজুল হাস ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 2.5 লক্ষ টাকা। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আমিও দিয়া দেব 50,000। প্রাণ ভরে দোয়া হবে। হ্যাঁ, আব্দুর রহিম ভাই উনি দিলেন। ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না, কাম লাগলে একটা ফিটা দেন, আপনি কেউ ক্ষতি করেন না। না না, এটা ক্ষতি করে দেন। এবার দেহা দিয়ে আরেকবার উঠবো, আরেকবার দেহা দিয়ে আরেকবার উঠবো, পরে আমি ছাড়া আর বাইক ছাড়া কেউ থাকবো। হ্যাঁ, এবার মনে করছো অন্য হুজুর, হুজুর চিন্তা না রে হল সিফা দিয়া বইয়া তা মারহাবা বলো। তাইলে হইয়া গেল 3 লক্ষ টাকা। রহিম ভাইয়ের 50, হইয়া গেল 3 লক্ষ। লব দিয়ে একজন দাঁড়াও, হুজুর আমিও দেব 50,000 টাকা। আর কে আছেন? 50,000, 50,000। হ্যাঁ, সিএনজি পাম্পের মালিক ফেরদৌস ভাই শৈলটা মামা আইতো পারছে না, শৈলটা খারাপ ভাই ফিরতা রইছে, কিন্তু মনটায় তো মাহফিলও কইরা রইছে। এবারেও দিয়া লাইব 50,000, হইয়া গেল 3.5। মারহাবা কয় না রে? এবার একটা লোক লাগবো 50,000। আল্লাহ মিলের লেগিয়া, আল্লাহ মিলের লেগিয়া, আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, কলজা ভরা মায়া লাগাই দাও। আখাড়ার মানুষ আজকে ইতিহাস তৈরি করে ফেলবে, সামান্য কয়জন মানুষের ভিতরে মসজিদ হয়ে যাবো ইনশাআল্লাহ। নাই 50,000 টাকা দেবেন না একজন? নাই, পারতেন না একজন? 3.5 লাখ হইয়া রয়েছে। আল্লাহ আল্লাহ সাগর ভাই বিছেরে বার করেন। আল্লাহ আমি দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ ডাইল্লা দিব। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। 50,000 টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। কি নাম? আসাদ মাহমুদ। আমার ভাই মায়া লাগিয়া গেছে গারে, কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু হইয়া গেছে। মসজিদের লেগে দিতাম না, কই দাম টেহা দিয়া কিতা করা, বাগুন দিয়ে ফুটালাম কাম লাগলে। আসাদ মাহমুদ ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মারহাবা। আমি যেই খুশি হইলাম, ওই কিতা হইলো কইলাম বলে এটা কি কইলে তা, যদি আর 2টা লোক পাইতা 50 করে দেউন না, তাইলে 5 লাখ হইলে হইল। আমার কলজাটা অকেরে ঠান্ডা হয়ে গেল। কইল রে আমি আছে কেন? কাজলের বড় ভাই কিবরিয়া, কিবরিয়া ভাই দিয়া লাইছে। মারহাবা কয় না? হইয়া গেছে 4.5 লাখ। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 50,000। দিছে তার লোক নাই।
সোহাগ ভুইয়া কিয়া ভুইয়া কিয়া সোহাগ ভুইয়া, এই সোহাগ ভুইয়া কলজার টুকরা যুবক, আমার কলজারে ঠান্ডা করছে, মনটারে বড় করছে, আমার আশাটারে পূর্ণ করছে। আল্লাহ, আমি ডরে ডরে আসলাম, কেউ জানি দেয়নি। আল্লাহ তুমি মিলাই দিছ, আমি শরম পাইছি না। যেই সোহাগে আমার শরম দিছে না, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তারে শরম দিও না। সোহাগে দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 5 লক্ষ টাকা। বলো মার খাবা। হ্যাঁ, আর কে আছে যে হুজুর 50 পারতাম না, 20,000 দিলা বই। অনগলি কি আর সমান দিয়া পারবো? কেউ 50 দিব, কেউ 20 দিব। এটা কইটা সেটাই তো মিল মতো চলন লাগবো ইনশাল্লাহ। আসেন নি একজন 20,000? দেরি করুন যেত না, 2-4 মিনিটের ভিতরে কালেকশন। কামাল, আপনি চেহারা দি কত সুন্দর, হুদা 20 দেন কি? আপনি চেহারার নমুনা করে আপনি 50 দিতেন পারবেন, সামর্থ্য আসেনি? পারবেন? দেন দেন, আল্লাহ দিব। কামাল ভাই অহন 20,000 কইছে, টান্না টুন্না বন্ধু বান্ধব সময় লইয়া উনি 50 বাড়াবা কনরে। কামাল ভাই চেহারা সুন্দর, আল্লাহ তুমি সামর্থ্য দিছ, মনও দিছ। কামাল ভাইয়ে 50 দিয়া লাইছে, হইয়া গেছে 5.5 লাখ। আমি কইতে ভুল করলো, আপনারা দিতে ভুল কইরেন না। জামির ভুইয়া উনি দিলেন 20,000, তইলে 5,70,000 মার হাবা কানা, 5,70,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা মিলের লাগিয়া। আল্লাহ, অহন যে মিল করব, জান্নাতের ভিতরে তারে মিলমিশ করিয়া জামাই বউ এক লগে জান্নাতও দিয়া দিও। একটা লোক আমার দরকার 30,000 টাকা। 30,000 তইলে আমরা 6 লাখ বানাইলাম এখানে। আল্লাহ আল্লাহ, 30,000 একটা লোক দেউন না, আল্লাহ মিলাই দেও। আল্লাহ সিএনজি ড্রাইভাররা মালিকরা মিল্লা মসজিদের কান্দ, সেটা খুশির খবর। আল্লাহ 30,000 দিতে পারে একটা লোক, তুমি দিলে পারো তো, তোমার এই ক্ষমতা আছে। আল্লাহ তুমি কিন্তু রহমতের লাডিরে দিয়ে লাড়া দাও। কে যেন ঘুমাকু কইছিলেন যে 30,000 টাকা দিয়ে পায়। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক লাগেও 30,000 মিলের লাগিয়া। আল্লাহ, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক তুমি মিলাই দাও। আল্লাহ চাই আলাইছি, মুশতাক ফয়েজি রাতটা কোনো জায়গাতে খালি যায় না। আল্লাহ এই জায়গায় খালি ফিরাইও না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, 30,000 টাকা তোমার ঘর মসজিদের লাগিয়া। আছেন একজন? নাই? 30,000 টাকা দেবেন একটা লোক নাই? পারতেন না? পারতেন না? সাগর ভাই কি লোকজন কো পারবেন না? একজন 30,000 টাকার লেগে এটা আটকে রয়েছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ আমার একটা লোক লাগে। আল্লাহ আমি আর চাইতাম না, তো কই আলাইছি বেহতারে মাইসের মতো। আল্লাহ এই এই ক্ষতি করেন না ভাইরা, বুটেও ভালো করে আপনি বসেন। এসে দেখতেছেন মাহফিলের একটা হাল, আপনি দিচ্ছেন একটা গজব করে। হ্যাঁ, মসজিদে 2টা টাকা উঠতেছে, আপনার সহ্য হয় না? কি ঘটনা কি তা? 30,000 টাকা আছেন না একজন? নাই? আমার একটা লোক হইতো না হেন 30,000 টাকা লেগে আমি এত্রি কথা কোন লাগবো? আখাওড়ার মতো জায়গা ডাহার হুজুরে আইলে কিতা করন লাগলো? পারবেন না একজন? ওকে মন ভরে দোয়া করে দেন। সুইটা বিদেশ হালাই রাখছেন, এটা নিজের সহি সালামতে থাকতে পারে, প্রাণ ভরে দোয়া করে দেন। একটা লোক আমার লাগে। আল্লাহ 30,000 টাকা। আল্লাহ আল্লাহ আমি কইছি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ খবর হ্যাঁ, আসেন নি একজন 30? নাই? পারতেন না একটা লোক? আচ্ছা 2জনে মিল্লা দেন, একজনে 15,000 দেন। যে হুজুর 30 পারতাম না, আমি 15,000 টাকা দিলাম। আরেকজনে 15 দিব। হ্যাঁ কিনা? নজরুল ইসলাম সাহেব, এই সুন্দর মানুষ মাশাআল্লাহ, নজরুল ভাই, উনি দেবে 15,000। বলেন মারহাব। আপনি লোকে দিয়ে বসে কিনা? ওসমান ভাই ভালো, বলিষ্ঠ মানুষ, মন ভালো। সুবহানাল্লাহ কয় জিগেট দিয়া আমরা এই উসমান ভাইয়ে দিয়া লাইছে 15।
হয়ে গেছে 30,000 টাকা। বলো মারহাবা। তাইলে হয়ে গেছে 6 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা কেউ যদি মনে করেন এই গরমের ভিতরে দেরি করা ঠিক না, কেউ যদি মনে করেন হুজুর আমি 5,000 টাকা দেন, আমি 10,000 টাকা দেন, আমার কনের লেগে বইয়া তখন দরকার নেই, ঠাস ঠাস কইরা ইনশাল্লাহ দিয়া লাইবেন। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে আলাম ইনশাল্লাহ। আসেননি কেউ 10,000? ভাই ভাই অনুরোধ না, অনুরোধ আপনি ভাষাটা 10 মিনিট পরে করেন, অনুরোধ ক্ষতি করেন না। ফেসাব ধরলেও কইরা লাউন লাগে। আরে বাবুরাবের কাছে সব সিফা দিয়া বন কুদ্দুরা 10টা মিনিট ধৈর্য ধরেন। আসেননি কেউ 10,000 5,000? এই সিএনজি ড্রাইভার সাহেবরা কই? সিএনজির মালিকেরা কই? 5,000 10,000 কোনো টাকা নাকি? কে আছেন 5,000? যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, আছেন একজন? হ্যাঁ, কি নাম? বুলবুল খাদেম। আমার এক ভাই, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 10,000 1,000 2,000 2-1 মিনিট সময় দেরি করুন যাইতো না। কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দেন, হুজুর আমি 1,000 টাকা দেন, আমি 5,000 টাকা দেন। আল্লাহর গড় মসজিদ রইব, খুশির খবর। এই যে ফাঁসের দোকানদার যারা আছেন 1-2,000 টাকা অন্তত দিতেন পারেন। গরিব হইতেন না ভাই, আল্লাহ ডাল্লা দেব নিয়ে কুলাইতে পারবেন না। কে আছো লাভ দেওয়া দাও, হুজুর আমিও দেব 5,000 টাকা। আছেন 5,000 1,000 2,000 নাই? মনির ভাই কত? মনির ভাই 5,000 হয়ে গেল 6,10,000। 1,000 2,000 করে দেউন না? নাই? এই পুরা মাঠের ভিতরে 1,000 টাকা দিবেন। কে আছে দেখি? মার্শাল্লাহ। কি নাম? আমার সাচ্চু মিয়া, পাইকপাড়া থেকে এসেছে। আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আমার কলজার টুকরা। হ্যাঁ, এক লগে আমরা হজ করছি। আমার মুরিদ আমার লগে উমরা করছে এক লগে। আমার আদরের রুহানি সন্তান সাচ্চু মিয়া পাইকপাড়া থেকে এসেছে। 1,000 টাকা। বলেন মারহাবা। এইটা কে দিল? ইমরান মিয়া, মা অসুস্থ, দোয়া চায়, 1,000 টাকা। হ্যাঁ, মোহাম্মদ জয়নাল 2,000 হয়ে গেছে 40,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন 1,000? 1,000 কত কেন 2-1 মিনিটের ভিতরে শেষ। কে আছেন 1,000? ইমরান 1,000। কি নাম? সিয়ামে 1,000, কলজার টুকরা যুবক। আল্লাহ তার দিনের খাদেম হিসাবে তুমি কবুল করো। সবাই কোন আমিন। মাশা। আর কেউ আছেন 1,000? বাবলু ভাই 1,000 টাকা। আর কে আছেন? আর কে আছেন? মাশাল্লাহ। কি নাম? সিএনজি চালাও? হ্যাঁ, মিস্ত্রি। মাশাল্লাহ। মোহাম্মদ মোহন, সিএনজি মিস্ত্রি। আল্লাহ তার ব্রেন্ডারও খুললে দাও, যেন আওয়াজ শূন্য বুঝালায় সমস্যাটা কখনো। আল্লাহ তার তুমি কবুল করো। সবাই কোন আমিন। হ্যাঁ, কি না? জানু মিয়া 1,000 টাকা। বলেন মারহাবা। আর কে আছেন? 1,000? জহির ভাই, বাইপাসের ব্যবসায়ী। কিসের ব্যবসা? অটো ব্যবসা। জহির ভাই অটো ব্যবসা। জহির ভাই দিব 5,000 টাকা। বলেন মারহাবা। ইমরান হোসেন কত? 2,000। ইমরান হোসেন 2,000। এই ওই ছেলেটারে বসান, লইল না, ক্ষতি করো না। তোমার আটাটা ঠিক হয়েছে না? যে আল্লাহ ফাও দিছে আডনের লাগিয়া, এই আল্লাহ থামাই লইতে পারে, এই ক্ষমতা আছে নিও। তো মসজিদের লেগে 2টা টেহা উঠতেছে, আডু কি উঠতে বাইলুম বাইলুম কইরা। মারহাবা কন। একটু 2-1 মিনিট সময় শেষ, এখন দোয়া হয়ে যাবে। আর কে আছেন? 1,000? 1,000? আয় শুনেন, এখানে যারা আসছেন অনেকে 1,000 5,000 দেওয়ার ক্ষমতা নাই। সহজ সরল সাধারণ মানুষ, কোনো মতে কষ্ট করে চলেন। যে হুজুর আমি 100 টাকা দেন, সমস্যা কি? আমি 10 টাকা দেন, সমস্যা কি? এখন আমার লোকজন আইব, একটা লোকও দয়া করে উঠবেন না। ফাললে দিবেন, না ফাললে নাই। ওই যে আমার এক ভাই দিছে 1,000। কি নাম? আব্দুল হাকিম। উনি দিছে নগদ 1,000। বলেন মারহাবা। আর কে আছেন? এই আমার কাছে আমার ড্রাইভাররা এবং কমিটির সদস্যরা তারা আইতে আছে। আপনারা বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দেন। 2টা টাকা দিবেন, 10টা টাকা দেন, 5টা টাকা দেন। আপনি গরিব হইতেন না,
হ্যাঁ যাও, ও তাড়াতাড়ি জানা করে। এই তুমি দেখলে এদিকে যাও, এই এদিকে যাও। হ্যাঁ যাও, ওই উঠতেন না কেউ, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। এটা দিয়ে একটা সুন্দর পরিবেশ, এটা নষ্ট করেন না। আল্লাহ আল্লাহ, এই আমরা সবাই টেহা দিতে, এই ছেলে এই বসো। আচ্ছা তে ইয়া রোমাল ইয়া ব্যাগ লইয়া দেবো। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নাই, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জুড়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আয় শুনেন, এখন আর উডারা লাভটা কিতা? শেষ তো, সব শেষ। আপনি উঠলে কি হইব, না উঠলে কি হইব, সব শেষ। শুধু দোয়ার আর বাহির হয়েছে আসল জায়গাটা। এই জায়গাটার ভিতরে উঠাটা মোটেও সুন্দর না। আমরা সবাই মিলে দোয়া করবো। এই জায়গার যারা টাকা উঠাইছে এদিকে নিয়ে আসো, সবগুলো একসাথে করে নিয়ে আসো। মন দিয়ে একটা কথা শুনেন আপনারা, এই খেয়াল করে শুনেন, যারা টাকা দিচ্ছেন আল্লাহ যেন এই দানগুলাকে কবুল করে, সবাই কোনা আমিন। 2 নম্বর কথা হইল, আপনারা তো আমাকে সবাই চিনেন, আমার চিনেন না সবাই? ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি একটু হাত তুলেন তো। আমি ছাড়া সকলে শুনে দেখা যায় না? নামান মাশাল্লাহ, ইটালিতে শুনেনি? হ্যাঁ আচ্ছা শোনা, আমি কইলাম যে রাইখা একখানে চুপ করে থাহ, কথা শুনে যাও। এটা রাইখা সরে এখান থেকে, এটা একখানে রাখেন। এখন গণন যেত না? হ্যাঁ একসাথে করেন। আরে এখন বাস করেন না, আরে কইতাছি এখন বাস না করতো। বাইন্দা রাখেন, পরে মাহফিলের পরে বাস করবো। এটা আবার টেহা বাজে মালা। আচ্ছা ঠিক আছে, এটা যেগুলো হয়েছে হয়ে গেছে, শেষ। সবাই শুনেন, আব্দুর রৌফ নগদ 1000 টাকা দিচ্ছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। যেই কথাটা বলতেছিলাম, আমি মুশতাক হয়েছি, কইছি না 36 বছর ধরে ওয়াজ করি। আমি চিন্তা করলাম আমি তো আর সারা জীবন থাকতাম না। আমার আদরের কামরুল এই বাইপাসে ওয়ার্কশপের ব্যবসা, আমার মুরিদ, আমার এই কসবা উপজেলার প্রতিনিধি, আমার আদরের কামরুল, এই ও এবং সিএনজি ড্রাইভার সমিতির কাটা কাটা না গেছিল, রহিম এমরান, তারা কয়েকজন মিল্লা গেছে। গিয়া সেরা আমি বললাম যে এই বর্ষাকালে মাহফিলের আয়োজন করবেন, কেমনি কি করা? কয় যে হুজুর চিন্তা করেন না, ইনশাল্লাহ হবে। আমি আপনার তো বাইপাসের এখন তো জায়গা নাই, হুজুর আমরা বড় মাঠও করা। তো ওই বৃষ্টির কারণে ওইখানে আর পরিবেশ হয় নাই। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করব ওইখানে যেন সুন্দর করে জাঁকজমকের সাথে বড় করে একটা আমিন কর না কেন? তা আমি চিন্তা করলাম সারা জীবন তো আমি মুশতাক ফয়েজি থাকতাম না। আমি আল্লাহ আমারে অনেক দিছে। আমি কোনার 4টা গিয়া শুরুতে 1996 সালের কথা, তখন মাহফিল করতাম কোনার 4টা গিয়া, এরপরে যাইতাম আপ ডাউন রিক্সা লইয়া, এরপরে আসিল বেবি ট্যাক্সি, তখন সিএনজি বার হইছে না, এরপরে যাইতাম আপনার সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, তখন আল্লাহ করলে নিজের গাড়ি, এরপরে বিমানে, হেলিকপ্টারে, আল্লাহ করলে কুরিয়া যাব ইনশাল্লাহ 3 তারিখে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তো অনেক দেশ নিতে আছে কথা, আমি তো আপনার মানুষ, আমি বললাম দূরেন না, মানুষটা আপনারা, কিন্তু আল্লাহ লয়ে যেতেছে নানান জায়গা।
তো দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। আমি চিন্তা করলাম আমার মতো মানছে, আমার যে এত মানুষ কথা শুনে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইউটিউবের সুবাদে আমার ওয়াজ শুনে আমার সিনে মহব্বত করে, আমি তো কিচ্ছু একটা কইরা যাওয়ার দরকার। বাংলাদেশে তো মসজিদ মাদ্রাসার অভাব নাই, অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু গরিব অসহায় মানুষের জন্য জায়গায় জায়গায় হাসপাতাল নাই। তখন আমি চিন্তা করলাম আমি ইনশাল্লাহ নাগাইশ দরবারে ফ্রি, একবারে টাকা লাগবে না, অসহায় গরিব মানুষ যারা তাদের জন্য একটা হাসপাতাল করব। নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ পাঠাগার মিলাইয়া আমি 30 কোটি টাকা বাজেটে হাসপাতাল, মসজিদ, পাঠাগার, কনফারেন্স হল, তারপরে নিচে ওয়াশরুম, তারপরে আপনার বিশাল একটা আয়োজন নিয়ে 20,000 স্কোয়ার ফিট একটা জায়গার উপরে আমার এই কমপ্লেক্সের কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন। একতলার ছাদ হয়েছে 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। দোতলার ছাদের তারিখ করছি এই 2025 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখ। ইনশাআল্লাহ ছাদের ঢালাই হবে। ইঞ্জিনিয়ারে জিগাইলাম ছাদ করতে কিটা লাগে? কয় হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগবো, 40 টন রড লাগবো, 50,000 ইট লাগবো, মেস্তরি খরচ লাগবো 36,000 টাকা। এইটার লগে সিলেট সেন, তারপরে আরো আনুষাঙ্গিক খরচ মিলাইয়া 36 লাখ। আমি কি 36,000 পেয়েছিলাম? তো আপনার দিকে ওই ঠুকু কর না, 36 লাখ লাখ 36,000, 36 লাখ হলো মেস্তরি খরচ। এমনি মিলাইয়া জিলাইয়া আমার কোটি কোটি টাকার একটা প্রজেক্ট, 30 কোটি টাকা। আমি শুরু করার পরে নিয়ত করছি যা জীবনে তো অনেক টাকা কামাই করলাম, 1 বছরে মাহফিল করে যত টাকা পাই পুরো 1 বছরের টাকা আমি মসজিদে দিয়া তারপরে মসজিদের কাম শুরু করাম। থুবাইয়া এক লগে জমাইছি 25 লক্ষ টাকা। মার হাবা কন্যা কেন? কয় লাখ? 25 লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। সামনের 19 তারিখ আমার মসজিদের দোতলার ছাদের ডালাই হইব। আপনারা মসজিদের লেগে আমি কানছি, আর এই মসজিদটা সারা পৃথিবীবাসীর মসজিদ। আপনারা লেগে আমি চিল্লাইছি, কইছি, আপনারা দিছেন, আবার আয়াম এই ওয়াদাও করছি। আমার এই মসজিদটা লই আমি আটকাই গেছি গা। একটা বিরাট বড় কাজ, আবার হাসপাতাল নিচতলায়। কেউ যদি এখানে মনে করেন যে হুজুর আমিও আপনার মসজিদটার শরিক থাকতাম, চাই আমরাও এটার লোকে মিল্লা জিল্লা আমরা বড় করে এই মসজিদটা করাম। যারা গেছিল তারা দেখতে আইছে, আল্লাহ এই মসজিদটাও কবুল করুক, হেইডও যত মসজিদ আছে সব জায়গা আল্লাহ সব আমিন কর না কেন? কেউ আসছে দেখেন ওই প্যান্ডেলটার ভিতরে যে হুজুর ইনশাল্লাহ এত লক্ষ লক্ষ টাকা লাগবে। আমার যে ইটালির ভাই এবারের কাছে কিন্তু আমার আবদার আছে, এটা পরে কয়াম। আপনারা যারা সাধারণ মানুষ আছেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়া এত বড় মসজিদে আমি শরিক হইলাম, আমি যেখানে যাই 2টা মানুষ দেখলো আমার মসজিদের কথা কই, আল্লাহ কারে দিয়া কিতা করাইব এটা তো বোঝা বড় মুশকিল, এটা আল্লাহই ভালো জানে। এখানে যারা আছেন কেউ আসেননি একজন যে হুজুর 1,000 টাকা আপনার মসজিদে আমি দিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা মসজিদের এই মসজিদের সভাপতি, আল্লাহ জান্নাতের ভিতরে কুদুর মর্যাদা দিয়া, সভাপতি টভাপতি তো হেন বোধহয় নাই, অন্যতম একটু জায়গা মাশাআল্লাহ। ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد
وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা একটা জন্য আলাদা দেড় জন আওয়াজ না ফ্যান ঘুরে যাবে না ফ্যানের জন্য হচ্ছে না তোমার মাইক ঠিক করো জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हूँ तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য যে জায়গাটি সারা বাংলাদেশ শুধু নয়, রেলওয়ে জংশনের কারণে পৃথিবীবাসীর কাছে পরিচিত, আখাউড়া। সে আখাউড়ার বাইপাস সিএনজি শ্রমিক ও ব্যবসায়ীর উদ্যোগে আজ ২রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের আয়োজনে দুপুরেও ছিল যখন মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, সকল কিছুকে উপেক্ষা করে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া দিয়ে আজকের আয়োজনকে সার্থক সুন্দর করে দিয়েছেন, যিনি এখন বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকে সভাপতি করা হয়েছে 4 জনকে, মাওলানা কাজী মাইনুদ্দিন, হজরত মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হাফেজ লুৎফুর রহমান, আলহাজ মাওলানা জিয়াউল আমিন। আমার পূর্বে কথা বলেছেন মুফতি মীর মোহাম্মদ বোরহানউদ্দিন চিশতি আল বাসারি, কথা বলেছেন হজরত মাওলানা ফখরুদ্দিন তাজি, হাফেজ কারি সাইমন বিন ইদ্রিস, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম রাসেল, মুফতি ইব্রাহিম হুসাইন। বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত
এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ জায়গা আছে ততক্ষণ বসেন, এরপরে দাঁড়াবেন। জায়গা না থাকলে পরে দাঁড়ান। আপনি এখান থেকে সরেন, যান সরেন, ওই দিক দিয়ে গিয়ে বসেন, গিয়ে যান। ঠিক আছে, বসে পড়েন, এদিক দিয়ে বসে পড়েন, তাড়াতাড়ি করেন। আপনিও যান, বসেন, এদিক দিয়ে বসেন, এখানে জায়গা আছে, বসেন। দাঁড়াই থাকবেন কতক্ষণ? যারা দাঁড়াই রয়েছেন সবাই এসে পড়েন, একজন লোকও দাঁড়াই থাকেন না। আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে বসেন। আল্লাহ সুযোগ দিছে, আমরা সুযোগটাকে কাজে লাগাই। আল্লাহ যদি দুপুরের মতো এখন বৃষ্টি দিত, আমরা কি এখানে বসতে পারতাম? সবাই কথা কইেন, বসতে পারতাম আমরা সবাই? আপনি কইতেন, সাচ্চু মিয়া কইতেন না? সাচ্চু মিয়া ফাইক ফাড়াতে আইসি না কইলেও সারব না। সবাই কথা কইেন। হ্যাঁ, মার্শাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তোমার দেখলেও তো আমার ডর করে, মাহফিলটার মধ্যে তুমি কি ফেস লাগাও আল্লাহ ছাড়া কেউ জানা। অনকে এই খুজ্জা খাও না, কাম করো, চাকরি করো, আবার কথা শুরু করছে। একবারে চুপ, একটা শব্দ করবা না। তোমার দেখলেই আমি ভয় করি। এখনো কিন্তু সিএনজি ড্রাইভার, কন্ট্রাক্টর, সাংঘাতিক বিষয়। যেটা মাটিত পড়বো সেটাও তুল্লা দিব তোমার। হ্যাঁ, একটা শব্দ করবা না এখানে, খুব সাবধান। তুমি অনেক মাহফিল নষ্ট করছো এই পর্যন্ত। একটা আওয়াজ করবা না এখানে, তোমার আওয়াজের দরকার নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে তো আওয়াজ হবে না। আমার লগের তারা কয় না তো করতে, আওয়াজ তো কখনো আলহামদুলিল্লাহ মাহফিল আইলে বইলে লগে বইলে নিষে। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই তো, হ্যাঁ, আমরা ইয়াকো ওই যে মাশাআল্লাহ, হ্যাঁ, ইটালি প্রবাসী না? হ্যাঁ, মাশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আমরা সবাই আনন্দের সাথে কথা শুনবো। হ্যাঁ, আওয়াজ করবে করে প্রাণ ভরে উনার মতো। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?